ব্লগ আপলোড করবো বলে আর করাই হচ্ছিল না। সো আজকে আমি আপনাদের সাথে আমার মিনি ব্লগটা শেয়ার করেছি। আসসালামু আলাইকুম, আমি ইজাবিন কলি চলে আসলাম ঘর থেকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে ছিল আমার বার্থডে, সো আমার ফ্রেন্ডরা সবাই চলে এসেছিলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম সুন্দর একটা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে বনশ্রী এল গার্ডোতে। সো সেখানে গিয়ে আমি বসলাম আর আমার ফ্রেন্ড ভিডিও করে দিচ্ছিল। এখানে পরিবেশটা খুব সুন্দর ছিল, প্লাস আপনারা যদি সন্ধ্যাবেলা যান তাহলে সেখানে আপনার লাইভ মিউজিকের ব্যবস্থাও ছিল। রেস্টুরেন্টটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। নেক্সট টাইম যদি আমি আবার যাই আপনাদের সাথে আবার শেয়ার করে দিব। এই তো আমার ফ্রেন্ড বলছিল একটু সুন্দর করে ঢং কর, আর আমি তো ঢঙের মধ্যে এক্সপার্ট। তো এই তো কেকটা নিয়ে চলে আসলো আমার ফ্রেন্ড, আর বলছিল যে দেখ তোর বার্থডে থিমের সাথে আমি ম্যাচিং করে রেড ভেলভেট কেক নিয়ে এসেছি। সো আমিও কেকটা একদম দেখে খুশি হয়ে গেলাম। লাভ শেপের কেক, আর সাথে সুন্দর করে একটু নাম দিয়ে ডেকোরেশন করেছিল। সো আমি কাটছিলাম আর আই লাভ মাইসেলফ। সো আমি প্রথমে উইশটা আমি আমার নিজেকে করলাম, হ্যাপি বার্থডে টু মি। হ্যাঁ, আমি আমার নিজেকে পার্সোনালি অনেক পছন্দ করি। আর এই তো তারপর আমি আমার ফ্রেন্ডদেরকে খাইয়ে দিচ্ছিলাম এক এক করে। আমি আর আমার 3টা ফ্রেন্ড গিয়েছিলাম, যেখানে হচ্ছে ঈশা, অহনা আর হচ্ছে জান্নাত ছিল। সো এই তো আমি ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম। তারপর অহনা বলছিল দাঁড়া তোকে তোর গিফটগুলো দিই। সো ঈশা আমার হাতে আমার গিফটটা তুলে দিল। আর বিশ্বাস করেন এটা পুরো একটা ওভার অ্যাক্টিং ছিল, বিকজ গিফটটা আমি আগেই খুলে দেখে ফেলেছিলাম। সো আপনাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করবো, সো একটু ঢং না করলে তো আর হয় না। এই সুন্দর একটা ব্যাগের সাথে একটা ব্রেসলাইটও ছিল, যেটা হচ্ছে পার্লের। খুব সুন্দর এই ব্যাগটা, আমার পার্সোনালি ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়েছে। এর জন্য আমি আর কি একটু ওভার স্মার্ট, মানে রিয়াকশনের মধ্যে একটু বেশি ওভার হয়ে গেছিলো রিয়াকশনটা। আই লাভ দিস ব্যাগ। তার সাথে সাথে এই তো গিফটগুলো, এটা আমাকে দিয়েছিল অহনা, সুন্দর একটা রেড ড্রেস, আর ঈশা দিয়েছিল সুন্দর একটা বটল গ্রিন একটা ড্রেস। আর পার্সোনালি ড্রেসগুলো আমার অনেক পছন্দ হয়েছে। আর আমি তো ফ্রেন্ডটাকে হাত দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার ঈশা ফ্রেন্ড। তারপর আমাদের খাবার চলে আসলো। আমি এখানে একটা সেট মেনু অর্ডার দিয়েছিলাম, প্লাস সেখানে একটা কম্বো ছিল যেখানে অন্তনার স্যুপ ছিল। সো আমি পুরো কম্বোটাই অর্ডার করে দিয়েছিলাম আমাদের সব 4 জনের জন্য। পার্সোনালি আমি বলতে গেলে বলবো যে ওদের অন্তনার স্যুপটা আমার বেস্ট লেগেছে, বাট রাইসটা আমার অ্যাভারেজ লেগেছে। সেট মেনুটা আমার এত বেশি পছন্দ হয়নি, বিকজ এই যে সাথে যে একটা সটে ছিল, সেই সটেটা একদম ড্রাই ছিল। আমার আবার এত ড্রাইটা পছন্দ না, বাট ওভারঅল বলতে গেলে ভালোই ছিল। তারপরে চলে আসলাম রুফটপে খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল, প্লাস সিঁড়িতে ওদের অনেক সুন্দর একটা মিরর দিয়ে খুব সুন্দর করে একটা ডেকোরেশন ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। সো আমি সেখানে চলে আসলাম আর কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারপর এই তো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ওদের ডেকোরেশনটা কত সুন্দর। এই সাইডটা যদি ওরা এরকম ডেকোরেশন না রেখে একটু সুন্দর করতো, তাহলে পার্সোনালি আমি বলবো যে এখানে একটু সুন্দর লাগতো। তাও আমি এল কার্ডোর পুরো ভিডিওটাকে সুন্দর করে ক্যাপচার করে নিয়েছি। আপনারা যারা ফটোজেনিক একটা রেস্টুরেন্ট খুঁজছেন, আমি বলবো এটা আপনাদের জন্য পারফেক্ট হবে, বিকজ এখানে সন্ধ্যাবেলা হয়তো বা এখানে আরও বেশি সুন্দর হবে, বিকজ এখানে লাইট আছে, ডেকোরেশনটা একটু লাইটাই দিলে আরও সুন্দর হবে। সো আমি আমার ড্রেসের কিছু ভিডিওস নিচ্ছিলাম। আপনারা সবাই তো জানেন আমি ড্রেসটা কোত্থেকে নিয়েছি, সাথে সাথে আমার হিসাবটা কোত্থেকে নিয়েছি সেটাও কিন্তু আপনাদের জানা, বিকজ হিসাবটা কিন্তু আমার মোস্ট ফেভারিট একটা হিসাব। সেটা হচ্ছে আমি মডার্ন ফ্যাশন বিডি থেকে নিয়েছিলাম। আর এই হিসাবগুলো আপনারা এখনও ওদের পেজে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর এই তো আমার ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। তারপর আমি সেখানে বসে কিছু সুন্দর সুন্দর ক্লিপ নিচ্ছিলাম অ্যাস্থেটিক কিছু ভিডিও নেওয়ার জন্য। আমি বলবো যে এই রেস্টুরেন্টটা পারফেক্ট। আমি যাদের সিঁড়ির যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে এই প্লেসটা অনেক সুন্দর। আজকে আমার ছোট্ট ভিডিওটা এতটুকুই, আশা করি সবার অনেক ভালো লেগেছে। আর কারো কোনো কোয়েরিজ থাকলে কমেন্ট করতে একদম বলবেন না। আল্লাহ হাফেজ।